ওদেরটা মা সব খেয়ে নিচ্ছে ওর। টক না টক না মিষ্টি। ব্রেকফাস্ট বারান্দায় বসে গেছি, কপত কপতিকে দেখতে পেয়েছি হেঁটে যাচ্ছে। টু লাভ ঘাটশিলা তো অনেক দেখলি। ঘাটশিলা ব্লগের পরে আর কোনো ব্লগই শ্যুট করা হয়নি। অ্যান্ড বাড়ি আসলাম যে সেটারও ব্লগ কোনো কিছু করিনি, তারপর আর কিছু ব্লগই করা হয়নি। সো ঘাটশিলা পার্ট 1, ঘাটশিলা পার্ট 2, ঘাটশিলা পার্ট 3, ব্যাস খতম। তাই বলে ব্লগ আসবে না। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ওয়ান্স अगेन। আজকের ব্লগটা একটু ইউনিক না, মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ। মানে আজকে সেরকম না যে ট্যুর ব্লগ বা সেরকম না যে কোথাও যাচ্ছি সেটা নিয়ে একটা সাসপেন্স টাইপ ব্লগ, সেরকম কিছু না। আজকে হচ্ছে ডেইলি ডে টু ডে লাইফে যেরকম মানুষের আর কি সেটা করে, সো সেটা নিয়ে আজকে একটা ব্লগ। ছোটো হবে আই গেস, আবার বড়ো হতে পারে, সেটা ডিপেন্ড করছে কী কন্টেন্ট হবে আজকে। সো এখন ব্রেকফাস্ট করবো, এখন কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠলাম। সো এখন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে আজকে ডে টু ডে লাইফে মানুষ কী কী করে বা আমি কী কী করবো সেটা নিয়েই আজকে ব্লগটা, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। সো আই গেস মজা হবে। সো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। সো যতই বলো রোদে বসে খাওয়ার মজাটা কিন্তু একটু এক্সট্রিম লেভেলের এখন শীতকালে। সো এই যে আমার ব্রেকফাস্ট, আর এখানে আমি একদম বারান্দায় বসে গেছি করবো। এখন হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, আর সাথে হচ্ছে মা করেছে স্পেশাল সুজি, দুধের সুজি। সো চলো খেয়ে নিই, খেয়ে দে তারপর কী করবো না করবো সেটা দেখো। ততক্ষণ টাইম লাস্টে এনজয় করো। তোর সাথে একটা ডিম সিদ্ধ এখন চলে হলো, এটা বয়েল হচ্ছিল। দেখো বেসিক্যালি সকাল সকাল এরকম মানে শীতকালে রোদে বসে বারান্দায় এরকম একটা ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। এলাম রোদ পোয়াতে, সুন্দর রোদ দেখো গাইস। এখানে শাড়ি মেলেছি যে তোমার, জাস্ট লুক অ্যাট দ্য এনভায়রনমেন্ট, ওয়াও। সো এই পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা। সো এটা হচ্ছে হাই স্কুল আছে আমাদের বাড়ির একদম উল্টো দিকে, সাদা এই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানটা, ওটা হচ্ছে স্কুলটা। সো এবার ব্যাপারটা হচ্ছে যে ওই স্কুলেরই এটা হচ্ছে পুকুর, মানে যেটা বলা হয় স্কুলের পুকুর, বাট পুকুরটা অন্য একজন লিজে নিয়ে এখানে মানে মাছ চাষ হয়, মানে মাছের চাষ হয়। তো এখানে মাও এসছে আমার সাথে, আর প্রচণ্ড রোদ। আর এই টাইমটাতে বললাম যে রোদ পোয়াতে হেভি লাগছে ভাই। আমি মানে নিচে খেলাম যখন, খাওয়ার সময় বসে বসে ভাবছিলাম যে না ছাদে গিয়ে খেলে কেমন হতো। তারপর বললাম না ডিম টিম আছে, দিদা মানে ওরা যারা মানে আমিষ টামিষ নেই, এরকম ছাদে যেতে নেই, এটা যদিও সুপারস্টিশনস আর কিছুই না, আমি তো মানি না। তার জন্য আসলাম, খেয়ে দিয়ে এখন উপরে ছাদে। মা আবার কি কামরাঙ্গা না কি পাড়ার চেষ্টা করছে। কোথায়? আমি হাত পাবো অত দূরে? লাফিও না ও আচ্ছা এইখানটা ধরো। আরে ভাই এটাকে এবার খাবো, কিন্তু এটাকে ধুয়ে না ধুয়ে খাওয়া যাবে না। নেই খাবো না, ওই কলটায় ধো। টক না মিষ্টি। বাড়ির গাছের ফল খাওয়ার মজাটাই আলাদা গাইস, সিরিয়াসলি। নিচে কত পড়ে রয়েছে ভর্তি। কিন্তু আজকেই জানলাম এখানে কামরাঙ্গা গাছ আছে, সিরিয়াসলি জানতামই না এখানে কামরাঙ্গা গাছ আছে। নারকেল গাছটা হয়ে যাওয়ার পর দিয়ে ভুলে গেছিলাম কামরাঙ্গা গাছ। আরো ডালগুলো ছিল সামনে, নিচে সব কেটে দিয়েছে। তো সত্যি খুব ওয়েদারটা অসাম, তার মধ্যে হাওয়া দিচ্ছে আর এরকম রোদ, দারুণ ওয়েদার, দারুণ একটা আলাদা এনার্জি আসছে, জোশ আসছে। তো চলো পুরো ব্লগটা এনজয় করো। ছোটো ক্লিপস আমি ট্রাই করছি, মানে ডে টু ডে লাইফের মানে ব্লগটা আমি পুরোপুরি ভুলে গেছিলাম সম্পূর্ণভাবে।
যে কী করবো না। আগেও কিছু কিছু ব্লগস করেছিলাম, আগে চ্যানেলে আপলোড আছে যখন আগে ব্লগ করতাম, তো ওই রেগুলার রুটিনটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। সো একটু ভুল ত্রুটি হবেই, কোথাও কোথাও মিস করে যাবো, অনেক কিছু মিস করে যাবো হয়তো। তো সেগুলো তোমরা কমেন্ট করে অবভিয়াসলি জানিও যে কোন কোন জায়গাগুলো আমাকে আরও ভালো করে ইম্পর্টেন্স দেওয়া উচিত, মানে ডে টু ডে লাইফস্টাইল ব্লগে। যেহেতু আমার চ্যানেলের নাম লাইফস্টাইল, মানে স্যাসিস লাইফস্টাইল, সো আমি এবার থেকে ট্রাই করবো, মানে বাইরের তো ব্লগ হবেই, বাইরে তো যে কোনো জায়গায় যাচ্ছি, সেখানে আনন্দ করছি, মজা করছি, সেসব ব্লগও হবে। এবং ফ্যামিলির সাথে গেট টুগেদার হলে বা ফ্যামিলির সাথে কোথাও বেড়ালে সেটাও ব্লগ হবে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে লাইফস্টাইল ব্লগ এবার থেকে কন্টিনিউ করবো আমি ভেবেছি চ্যানেলে, যেহেতু আমার চ্যানেলের নামটা অ্যাকর্ডিংলি। তো তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে তোমরা কেমন কেমন ব্লগ দেখতে ইন্টারেস্টেড, আর কেমন কেমন ব্লগ আমার থেকে দেখতে চাও। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো এই যে কাজ না থাকলে খই ভাজ একটা কথা আছে না, এই যে কোনো কাজ নেই, একটা পাইপ পড়েছিল এখানটায়, পাইপ দিয়ে এখন কামরাঙা ছিটছে পারছে, কোনো মানে হয়? ঠিক আছে, ছাড়, ওগুলো নিচেই পড়বে, এগুলো ওপরে পড়বে না ছাদে। হ্যাঁ একটা পড়েছে, হ্যাঁ একটা পড়েছে, বাকি সব ওদিকে পড়বে, নিচে পড়বে কিন্তু। হ্যাঁ দেখেছো নিচে পড়ছে, তো পড়লো এই একটা জিনিসে, এই যে এই ডিমটাতে, এটা পাখির ডিম মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না ভেতরে এখনো কিছু আছে কি নেই, কোনো ফাটাই নেই। দেখো ধরিস না, দেখি ওটা পা দিয়ে করো, দে সর, আমি করছি রে, এই যে আস্তে আস্তে বলছি নেই বেরিয়ে গেছে না, তোতে ব্যস্ত, আর ওখান থেকে আমাকে গালাগালি করেই যাচ্ছে। না গালাগালি করবে না, চালাবে ও ভগবান। ইয়েস দ্যাটস ইউ আর মাই মম্মি, দ্যাটস ওয়াই। এখন পরিষ্কার হচ্ছে, করো ভালো করে যেন হয়, একটা চড় মারবো, সুন্দর করে করো, সুন্দর করে। ওই জায়গাটা হয়নি বাদিকটায়, আমি এই হাত দিয়ে চড় মারবো। So guys, you can see my mom is scolding me. এখন গাড়ি ধোয়ানোর পর্ব চলছে, মা ধোয়াচ্ছে, আমি কোনোদিন, আমি আসল কথা হচ্ছে প্রত্যেকবারই আমি ধোয়াই, একবার ধুয়েই মা পুরো ক্লান্ত হয়ে গেছে। বাবু কি মিথ্যা কথা বলে, একটা দিনও গাড়ি ধোয় না। প্রত্যেকটা দিনই তো আমি গাড়ি ধোয়াই, মানে যখনই আমি ধোয়াই গাড়ি। সো যাই হোক, চলো এখন গাড়ি ধোয়াচ্ছে। আর পার্ট 3 এর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা আমি বলতে খেয়াল ছিল না, ভাইয়ের বার্থডে ছিল, তো 7 তারিখ ভাইয়ের বার্থডে ছিল, তো আমাদের ওখানে থাকার কথা ছিল ভাইয়ের বাড়িতে। তো ওখানে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়েছে, তো ভেবেছিলাম ওখানে ব্লগ করবো, বাট ওখানে আর থাকা হলো না, কারণ হচ্ছে দাদুর খুব শরীর খারাপ হয়ে গেছিলো দাদনের। সো হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছিলো দাদন, তো তার জন্য আমাদের সেই দিনই বেরিয়ে যেতে হলো, মানে বার্থডের দিনের আগের দিন মানে 6 তারিখ আমরা চলে এসেছিলাম। 6 তারিখ চলে এসে তারপরে এখানে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওষুধ প্রেসক্রিপশান সবগুলো আর কি ম্যানেজ করা বা হ্যান্ডেল করা, তো এখানে তো কেউ নেই সেটা করার মতো, সো আমাদেরই করতে হয়েছে। তো তার জন্য আমাদের চলে আসতে হলো, আর এদিকটা আমাদের সব দিকটাই ম্যানেজ করতে হবে। যেমন দেখেছিলে তোমরা পার্ট 1 এর ব্লগে ঘাটশিলাতে, যে অপর্ণা আন্টিরাও চলে এসেছিলো, তাদের একটা রিলেটিভ এক্সপায়ার করেছিল বলে। বেসিক্যালি আমাদের কী হয়, আমাদের সবটাই ম্যানেজ করে চলতে হয়, যেহেতু আমাদের ফ্যামিলিটাও আগে, আমাদের আনন্দ ফুর্তিও আছে, সবটাই ফ্যামিলিটা আগে প্রায়োরিটাইজ করতে হয়, আমাদের আগে প্রায়োরিটি দিতে হয়, কারণ কি তারা ছাড়া কিন্তু আমরা কিচ্ছু না। স্নান টান করে লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে তারপরে একটু বেরোনোর কথা আছে, দেখি বেরোনোটা হয় কিনা, সেখানেও ব্লগ করবো। এটা কপতিকে দেখতে পেয়েছি হেঁটে যাচ্ছে, টুরু লাভ। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করছি। লাঞ্চ মানে ভেতরে ডাইনিংয়ে বসে লাঞ্চ করতে একটু এখন শীতকালে ঠান্ডা লাগে, তার জন্য এখানটা যেটুকু এখন রোদ যদিও নেমে গেছে, মানে পড়ে গেছে রোদ, সো তাও ওখানে এখন বাইরে বসি, এখন বারান্দায় মা আমার খাইয়ে দিচ্ছে, এই যে। সো এখন মায়ের হাতে খাওয়াটা একটু আলাদাই স্পেশাল লাগে, সো এখন চুপচাপ খেয়ে নিই। আর ওইখানেও দেখো ওরা লাঞ্চ করছে, লালু তোরা ওদের মতো লাঞ্চ করে নিক, আর আমি আমার মতো লাঞ্চ করে নিই, তারপরে কথা হচ্ছে। কি মা খেতে দিয়েছে দেখো, মা ওদেরটা মা সব খেয়ে নিচ্ছে, ওর এখন শুধু দুধ খায়, মায়ের দুধ। তো এখন লাঞ্চ টাঞ্চ করার পরে এই ছোট আমাদের পুচকেদের সাথে খেলতে এসেছি, সবাই হাই করে দাও একবার সবাই।
তো এখানে ওরা কি সুন্দর দেখো পিচ টিচ বানিয়েছে নিজেরা একা, এখন খেলছে। তোমার নাম কি বলো? অগ্রদীপ, তোমার? নিবান, তোমার? সোহান দত্ত। ও তো শ্রীহান। তো চলো এখন আমরা কিছুক্ষণ খেলবো। তো এখন এই ফুচকাগুলোর সাথে একটু খেলে নিই, খেলে তারপরে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো। মানে খেয়ে দিয়ে ওরা আমাকে ডেকে আনলো যে বুবান্দা, আমাকে ওরা বুবান্দা বলে ডাকে। সো তুমি একটা গোপ্রো ক্যামেরা কিনে নাও, গোপ্রো ক্যামেরা কিনে নাও, হেলমেটে লাগাবে। তাই নাকি? বলছে গোপ্রো ক্যামেরা কিনে নাও। তো চলো এখন একটু ওদের সাথে খেলে নিই, তারপরে তোমরা সেটা টাইম এক্সচেঞ্জ করো। ব্যাট করছে দেখি, এটা 6 হতে পারে, কিন্তু এটা যেন 6 হয়। আমাদের নবীন ভাই বল করছে, গুড শট, 4। ও বাড়িতে রান নেই, এই সোজা রান আছে, সোজা সোজা সোজা। আচ্ছা ঠিক আছে, জোরে শট, গুড শট, 6। A few inches later. তো তোমরা যেমনটা দেখলে একটা সাধারণ দিনে আমি কি করি, তো পুরোটাই আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। কিন্তু আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। এই যে তোমরা যে ক্লিপসটা এখন দেখছো, সেটা হচ্ছে মানে আমি যেখানে থাকি জিরাটে, সেখানে প্রত্যেকটা বছরই এভাবেই অনুষ্ঠিত হয় লালন উৎসব। তো এবার ছিল সেই লালন উৎসবের 6ষ্ঠ বর্ষ। প্রত্যেকবারই আমাদের মানে মেলা শুরু হওয়ার দিনে একটা র্যালি বেরায়, মানে একটা প্রচার বলতে পারো। তো র্যালিতেই এই ক্লিপসগুলো আমি অ্যাড করেছি। পুরোটা আমি ব্লগটা এলাবোরেট করতে পারিনি, মানে লালন মেলার যেই ফুটেজগুলো বা লালন মেলাতে কী হচ্ছে সেটা আমি কভার আপ করতে পারিনি। তারও কিছু কিছু কারণ আছে। মেলার র্যালিতে বেরিয়েছিলাম, তো র্যালিতে কী হয়েছে সেটা আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এটাই হচ্ছে ব্যাপার। তো পুরোটা তোমরা এনজয় করো, বাকিটা। আমি মন পাগেলা বসন্তকালে